শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের অনুশীলনী 7F অর্থাৎ 7.6 এর 4 নম্বর গ্রুপের অঙ্কগুলো করাবো। তোমাদের এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কগুলো তোমাদের সৃজনশীল পরীক্ষায় খুব আসে। তাই আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখবে। তবে আমার এই ক্লাসটা করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার 4 নাম্বার গ্রুপের এখানে প্রথমে এই 16 নাম্বার এই অঙ্কটা দেখো। যে এখানে 16 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, যে a + b + c = পাই, মানে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দেওয়া আছে 180 ডিগ্রি। আর আমাদের বাম পক্ষ দেওয়া আছে যে sin² a - sin² b, আর কি দেওয়া আছে + sin² c ইকুয়াল আমাদের কি প্রমাণ করতে হবে, যে 2 sin a cos b আর হচ্ছে sin c, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু আগেই করছি। যে আমরা জানি sin² cos² থাকলে সামনে হাফ নিয়ে 2 গুণ করতে হয়। তোমরা যদি একটু কৌশলগুলো মনে রাখো, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারবে। একবার মজার মতো 1-2টা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো কিন্তু করা যায়, কারণ এখানে শুধু কিছু কৌশল মনে রাখতে হয়, সবগুলো প্রায় একই রকম। তারপর এখানে দেখো যে আমরা জানি sin² cos² থাকলে সামনে হাফ নিয়ে কিন্তু 2 গুণ করতে হয়। যেহেতু এখানে sin² আছে, তাহলে কি করব, এখানে সামনে হাফ নিয়ে 2 গুণ করব। তবে এখানে 3টা পদ আছে, আমরা শুধু যে কোনো 2টা পদের সাথে কিন্তু 2 গুণ করব। তাহলে দেখো সামনে হাফ নিয়ে যে আমরা 2 গুণ করব যে কোনো 2টা, তা আমরা যদি ধনাত্মক এই 2টার সাথে করি, তাহলে দেখো সামনে হাফ নিয়ে আমরা 2 গুণ করলাম, যে এই যে 2 sin² এখানে a, তারপর +2 sin² এই যে c, তাহলে a আর c এর সাথে আমরা করলাম, আর -sin² এই যে bটা আছে এটা পিছনেই লিখলাম। তাহলে এখানে 2 sin² a, এটা আমরা কি সূত্র জানি, 1 - cos 2a। তোমরা জানো এখানে 2 sin² a 1 - cos 2a, তারপর এখানে 2 cos² a 1 + cos 2a, আর এখানে cos c + cos d 2 cos c + d/2 cos c - d/2 আমরা এগুলো জানি। তাহলে 2 sin² a এটা আমরা কি লিখবো, যে 1 - cos 2a। তাহলে 2 sin² a এটাকে আমরা লিখতে পারি যে 1 - এই যে cos 2a। তারপর এখানে 2 sin² c, যে 1 - এই যে cos 2c আমরা এটা লিখতে পারবো, মাইনাস এখানে কি হচ্ছে যে sin² b। তাহলে এখানে 1 আর 1 যোগ করে কিন্তু 2 হয়। তাহলে দেখো 1 আর 1 যোগ করে 2 হয়, এই হাফের সাথে তখন 2 গুণ হয়ে গেল। তারপর মাইনাস এখানে হাফটা তো থাকবেই, তাহলে 1 1 যোগ করে 2, আর এখানে তোমার হাফ তো তার সাথে গুণ অবস্থা থাকবে। তাহলে হাফ দিয়ে আবার দেখো এই যে cos এখানে 2a, আর এখানে মাইনাসটা যেহেতু কমন নিলাম, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। এই যে cos এখানে 2c হলো, মাইনাস এখানে কি হচ্ছে যে sin² b। তাহলে এখানে দেখো এই 2 আর 2 কাটা গেলে কি হচ্ছে, এই 2 এই 2 কাটা গেলে 1, মাইনাস এখানে হাফ। তো এইখানে কিন্তু একটা তোমাদের সূত্র হয়ে গেল, আবার এখানে cos 2a আর এখানে প্লাস cos 2c। এখানে দেখো যে cos c + cos d, কি সূত্র জানি, যে 2 cos c + d/2 cos c - d/2। তাহলে 2a কে আমরা c আর 2c কে আমরা যদি d ভাবি, তাহলে কি হবে, যে 2 এই যে cos c + d, মানে 2 এর সাথে 2c যোগ এখানে 2 দ্বারা ভাগ হবে। তারপর আবার কি হবে, এই যে cos এই 2 এর সাথে 2c বিয়োগ, আর এখানে 2 দ্বারা ভাগ হবে। তারপর এখানে মাইনাস এই যে sin² b। তাহলে এই 2 কাটা গেল, তাহলে এই 2 কাটা গেলে কি হলো, 1 হয়ে গেল। তারপর এখানে কি থাকতেছে cos, এখানে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কি হচ্ছে a + c। তারপর এখানে এই যে cos এইখানে হচ্ছে তোমার a মাইনাস এই যে c, তারপর মাইনাস এটা কি হচ্ছে এই যে sin² b। তা আমরা তারপর জানি এই সূত্র প্রয়োগ করার পরে একটাতে যোগ আকারে আসবে আর একটা বিয়োগ আকারে আসবে। যেটাতে যোগ আকারে আসবে সেটাকে দেওয়া আছে থেকে কিন্তু আবার বসাইতে হয়। তাহলে এখানে দেখো a + b + c কি দেওয়া আছে পাই। তাহলে a + c আমরা কি লিখতে পারি, a + c যদি বাম পাশে থাকে, বিটা যদি ডান পাশে যায়, পাই - b। তাহলে a + c এর পরিবর্তে লিখতে পারবো আমরা পাই - b। তাহলে এখানে হচ্ছে পাই মাইনাস এই যে b। তা পাই মানে তো তোমরা জানো, পাই মানে কিন্তু 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ, তাহলে কোন চতুর্ভাগ তোমরা একটু বলার চেষ্টা করো। যে এখানে দেখো এখানে কিন্তু 0 বা এটা 2 পাই আমরা লিখি, আর এই জায়গায় কিন্তু পাই।
আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তোমাদের প্রথম চতুর্ভাগ। এখন দেখো পাই থেকে বিয়োগ মানে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ, আর পায়ের সাথে যদি যোগ হয় তাহলে হয় তৃতীয় চতুর্ভাগ। তা পাই থেকে বিয়োগ মানে 180 ডিগ্রি চেয়ে যেহেতু কম, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। আর এই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কসের মান আবার হচ্ছে ঋণাত্মক, এখানে সাইন আর কোসেকের মান ধনাত্মক। যেহেতু এখানে কস আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কসের মান কি জানি ঋণাত্মক, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে এটার কোণের অবস্থান যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে কসের মান ঋণাত্মক, ঋণাত্মক মিলে হলো ধনাত্মক। আর যেহেতু পাই মানে এটা কি জোড় সমকোণ, তাহলে কিন্তু কসটা কসেই থাকবে, তাহলে এটা এই যে কস বি হয়ে গেল। তারপর এখানে কি কস এ মাইনাস সি। তারপর আমরা যেটা বিষয়ে জানি যে এটা কি করতে হয়, সাইন স্কয়ার কস স্কয়ার থাকলে সামনে হাফ নিয়ে 2 গুণ করতে হয়, নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটার সাথে গুণ করে দিতে হবে। তা আমরা ধনাত্মক এই দুইটার সাথে গুণ করে দিলাম, ঋণাত্মকটা পেছনে দিলাম। এইখানে 2 sin স্কয়ারে 2 sin স্কয়ার সি বা 2 sin স্কয়ারে 2 cos স্কয়ারে এই সূত্রগুলো প্রয়োগ করার পরে এখানে একটা যোগ আকারে আসবে, একটা বিয়োগ আকারে আসবে। যেটা যোগ আকারে আসবে সেটা দেওয়া আছে থেকে আমাদের কিন্তু বসাইতে হয়, তারপর চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করতে হয়। এখন এই চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করার পর এটা দেখতে হবে এটার সাথে মিলছে কিনা। যদি না মিলে তখন কিন্তু এটাকে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যেন এটার সাথে মিলে যায়। এখন এটা আমরা কি করতে পারি, যেমন আছে সাইন স্কয়ার বি, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, সাইন স্কয়ার বি 1 মাইনাস কস স্কয়ার বি, এই যে কস স্কয়ার এখানে বি। আর এখানে যেটা হচ্ছে যে এখানে তোমাদের হচ্ছে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল। এখন যেটা হচ্ছে এখানে কি হচ্ছে, এটা +1 এটা -1, তাহলে +1 -1 এটা কিন্তু বাদ চলে গেল, এই যে এটা বাদ চলে গেল। তারপর এখানে দেখো cos b, এখানে কিন্তু cos স্কয়ার b, তাহলে এখানে আমার কমন যাবে হচ্ছে এই যে cos b। তাহলে cos b যদি কমন যায় তাহলে এখানে কি থাকে দেখো যে cos a - c, আর এখানে থাকতেছে প্লাস এই যে cos b। তাহলে কি হলো, এখানে cos a - b আর প্লাস এখানে থাকলো cos b। তো এখন আমরা যেটা কাজ করব, এই যে কমন নেওয়ার পর এইখানে আবার যেটা বিষয় যে cos এই যে a - c তো থাকলো, এখন এইখানে যে cos b আসলো এটা আবার দেওয়া আছে থেকে বসাবো। যেমন বিটা যদি বাম পাশে থাকে a + c টা ডান পাশে যাবে, তাহলে পাই মাইনাস a + c হবে কিন্তু। তাহলে এটা আবার কি হবে যে পাই মাইনাস এখানে a + c। তা পাই মাইনাস a + c হলে এখানে কি হবে, চতুর্ভাগ নিয়ম আবার আমরা প্রয়োগ করব। যে এখানে দেখো যে এখানে কমন নেওয়ার পরে একটাতে বিয়োগ আকারে থাকবে, একটাতে কিন্তু একটা থাকবে, যেখানে একটা থাকবে ওখানেতে আবার দেওয়া আছে থেকে আমাদের বসাইতে হবে। তাহলে এখানে cos b আছে, তাহলে বিটা যদি বাম পাশে থাকে a + c টা কিন্তু ডান পাশে চলে যাবে, পাই মাইনাস a + c হবে। তা পাই মাইনাস a + c এইটা কিন্তু আবার পাই থেকে বিয়োগ দ্বিতীয় চতুর্ভাগ, আগের মতো এটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে। আর এখানে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কিন্তু ঋণাত্মক, তাহলে কি হচ্ছে এই যে cos b তো কমন আকারে আছেই। তারপর এখানে কি হচ্ছে cos a - c, এটাতে আমরা যদি চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করি তাহলে পাই থেকে বিয়োগ মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর পাই থেকে বিয়োগ মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos এর মান তোমাদের কি ঋণাত্মক, তাহলে cos এর মান হচ্ছে এই যে ঋণাত্মক। তারপর এখানে দেখো পাই মানে কিন্তু 180 ডিগ্রি, তার মানে এটা জোড় সমকোণ, আর জোড় সমকোণ হলে আমরা জানি cosটা cosই থাকবে। তাহলে এটা কি হবে, এই যে cos তোমাদের হচ্ছে a + c। তাহলে কিন্তু এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে যে cos a - b - cos a + b। তা cos a - b - cos a + b এটা কিন্তু 2 sin a sin b একটা সূত্র হয়, এতে 2 sin a sin b, তোমরা এই সূত্র জানো। তো cos এখানে b, তো cos a - b - cos a + b এটা আমরা জানি 2 sin a sin b, a আর b বলতে এখানে কিন্তু c টা হচ্ছে, তাহলে 2 sin a sin c হয়ে গেল। এখন এই 2টা যদি আমরা সামনে নিই তাহলে এখানে কি হচ্ছে sin a, তারপর এখানে কি হচ্ছে এই যে cos b, তারপর হচ্ছে sin c, এটা আমাদের ডান পক্ষ চলে আসলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অঙ্কটা অত কঠিন না, আমাদের পর্যায়ক্রমটা মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কোনটার পর কি করতে হবে এবং কি করতে হবে। যেমন দেখো সাইন স্কয়ার কস স্কয়ার থাকলে আমি বলছি সামনে হাত দিয়ে 2 গুণ করতে হবে, যে কোনো দুইটার সাথে 2 গুণ করে দিবে, তারপর 2 সাইন স্কয়ারে 2 cos স্কয়ারে এই সূত্র দুইটার মধ্যে যে কোনো একটা পড়বে। এই সূত্রগুলো প্রয়োগ করার পরে তারপরে আমাদের এখানে যেটা হচ্ছে
এইখানে এই যে cos বা sin এই cos গুলো আবার একটা সূত্র প্রয়োগ হবে। এই সূত্রটা প্রয়োগ করার পর একটা যোগ আকারে আসবে, একটা বিয়োগ আকারে আসবে। যেটা যোগ আকারে আসবে সেটা দেওয়া আছে থেকে আবার বসাইতে হবে। বসা এখানে একটা চতুর্ভাগ নিয়ম আসবে। চতুর্ভাগ নিয়মটা প্রয়োগ করলে এই পিছনে যা আছে এটার সাথে এটা হয় মিলে যাবে, না হলে মিলবে না। যদি না মিলে পিছনের এই যে তৃতীয় যে পদটা আছে এটা এমন একটা সূত্র আমরা প্রয়োগ করব যেন এটার সাথে মিলে যায়। তো এটার সাথে মিলে যাবে, মিলার পর এটা কমন নিতে হবে। নেওয়ার পর একটা বিয়োগ আকারে থাকবে, একটাতে কিন্তু এমনিতে থাকবে একটা। এখন এটাকে আবার তোমাদের দেওয়া আছে থেকে এখানে বসাইতে হবে। তখন এখানে চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করতে হবে। এখানে কিন্তু একটা যে কোনো একটা সূত্রের সাথে কিন্তু মিলে যাবে, শুধু সূত্রটা প্রয়োগ করে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। এখানে প্রত্যেকটা অঙ্ক একই রকম। তোমরা যদি এবার এখানে 17 নাম্বার এই অঙ্কটা দেখো, এইখানে কিন্তু এর আগে 16 নাম্বার অঙ্কটা যেমন সাইন স্কয়ার দিয়েছিল, এখানে 17 নাম্বার অঙ্কটা কিন্তু কজ স্কয়ার দিয়ে আছে। তাহলে কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার সি তোমাদের আছে। এখন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই গ্রুপে তো জানো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যাই হোক, বাম পক্ষ দেওয়া আছে কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার সি। তারপর আমাদের প্রমাণ করতে বলছে 1 - 2 sin a sin b sin c আছে। তো যাই হোক, ওইটা বিষয় পরে, আমাদের যেটা বিষয় আমাদের মূল, যে এখানে যেহেতু cos স্কয়ার আছে তাহলে সামনে হাফ নিয়ে আমরা 2 গুণ করে দিব। তাহলে সামনে হাফ নিয়ে আমরা কি করব, 2 গুণ করে দিব। তাহলে 2 দুইটার সাথে করব। এখানে তিনটা পদ আছে, আমরা সবসময় দুইটার সাথে গুণ করব। যেমন cos স্কয়ার a cos স্কয়ার b এর সাথে মনে করো আমরা 2 গুণ করে দিচ্ছি। তাহলে এখানে 2 cos স্কয়ার এই যে a হয়ে গেল, তারপর এখানে 2 cos স্কয়ার কি হয়ে গেল, এই যে b হয়ে গেল। তারপর মাইনাস এইখানে cos স্কয়ার c এটা থাকলো। তাই আমরা দেখি এখানে যে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, তাহলে এখানে 2 cos স্কয়ার a এটা হচ্ছে 1 প্লাস cos 2a। তাহলে এইটা সূত্র কি হচ্ছে যে 1 প্লাস এই যে cos 2a। তারপর 2 cos স্কয়ার b 1 প্লাস এই যে cos তোমাদের 2b মাইনাস এইখানে তোমাদের হচ্ছে cos স্কয়ার c। এই যে 1 আর 1 যোগ করে কিন্তু 2 হয়। তাহলে 1 আর 1 যোগ করে কি হবে, 2 হবে। এই যে হাফের সাথে 2 গুণ করে দিলাম। আবার এখানে দেখো হাফ এই যে cos 2a প্লাস হচ্ছে cos এই যে 2b, আর এখানে মাইনাস এই যে cos স্কয়ার c। তাহলে কি হলো, 1 আর 1 যোগ করে 2 হলো। এই হাফের সাথে 2 গুণ করে দিলাম, তারপর হাফ cos 2 এর সাথে cos 2b এখানে দিলাম। তারপর এখানে হাফের সাথে 2 গুণ করলে কিন্তু এটা কি হয়, 1 হয়ে যায়। তারপর এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে। কি সূত্র হয়ে গেছে, যে cos c প্লাস cos d। তোমরা যদি দেখো যে cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে কি হচ্ছে, যে এটা সূত্র হবে 2 cos c প্লাস d বাই 2, মানে 2 এর সাথে কি হবে, এই যে 2b যোগ হবে। তারপর এখানে 2 দ্বারা ভাগ দিলাম। তারপর আবার এখানে cos এই যে 2 এর সাথে 2b বিয়োগ হবে, আর এখানে 2 দ্বারা ভাগ হবে, মাইনাস এইখানে cos স্কয়ার c। এখন এখানে কি হবে, যে এই হাফের সাথে 2 গুণ করলে এটা তো 1 হয়ে যাচ্ছে। তারপর এখানে cos, এখানে 2 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু হচ্ছে এটা a প্লাস b। তাই এই a প্লাস b, আবার এখানে হচ্ছে cos a মাইনাস এই যে b, এটা 2 দ্বারা ভাগ দিলে a মাইনাস b, আর এখানে cos স্কয়ার c। এখন a প্লাস b এটা কি করব, দেওয়া আছে থেকে বসাবো। দেওয়া আছে আমরা জানি a প্লাস b প্লাস c ইকুয়াল পাই। তাহলে a প্লাস b এর পরিবর্তে কি লিখতে পারি, পাই মাইনাস c। তাহলে এটা হচ্ছে পাই মাইনাস এই যে c হয়ে গেল। তাহলে এখানে কি হলো, এখানে cos স্কয়ার এই যে c আছে, পাই থেকে বিয়োগ মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ। তা পাই থেকে বিয়োগ এখানে দ্বিতীয় চতুর্ভাগ, যে এখানে 0 আর এখানে হচ্ছে পাই, এই যে এখানে 2 পাই আর এখানে হচ্ছে 3 পাই। এই পাই থেকে যেহেতু বিয়োগ, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর কোসেক ধনাত্মক। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক, বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো কিন্তু ঋণাত্মক হয়। তাহলে এইখানে তোমরা দেখো যে এখানে যেহেতু cos আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos এর মান ঋণাত্মক, আর এটা কিন্তু পাই মানে জোড় সমকোণ। তাহলে cosটা cosই থাকবে, এটা cos c। তারপর এখানে কি হচ্ছে cos এই যে a মাইনাস b, এটা দেখো cos c, এটাও কিন্তু cos স্কয়ার c আছে। তাহলে এটার সাথে কিন্তু মিলে গেছে। যেহেতু মিলেই গেছে তাহলে তো কোনো সমস্যাই নাই, সরাসরি আমরা cos c টা কমন নিয়ে নিব। তাহলে cos c যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকতেছে, এটাতে থাকতেছে cos এই যে a মাইনাস b, আর মাইনাসটা কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে, যে cos c হয়ে গেল। তাহলে এটা কমন নিলাম।
তাহলে এখানে cos c এই দুইটা পদ থেকে আমরা নিলাম, আর এখানে cos a মাইনাস b, আর এখানে cos a স্কয়ার যেহেতু c আছে একটা cos c তো থাকবেই। তো এই যে cos a এটা থেকে আমরা দেওয়া আছে থেকে আবার বসাবো, যেমন দেওয়া আছে কি এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তাহলে c ইকুয়াল আমরা কি লিখতে পারি পাই মাইনাস a প্লাস b। তাহলে এইখানে cos c এর পরিবর্তে আমরা লিখব পাই মাইনাস a প্লাস b। তাহলে 1 মাইনাস এইখানে cos c, তারপর কি হচ্ছে এখানে cos এই যে a মাইনাস b, আর এখানে প্লাস cos c এর পরিবর্তে কি লিখব আমরা পাই মাইনাস এই যে a প্লাস b, পাই মাইনাস a প্লাস b। যেহেতু a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তাহলে এখানে c ইকুয়াল আমরা কি লিখতে পারি পাই, আর a প্লাস b যদি ডান পাশে চলে যায় তাহলে মাইনাস হবে। আবার এখানে দেখো cos থেকে বিয়োগ, মানে cos পাই থেকে বিয়োগ, পাই থেকে বিয়োগ মানে এটাও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগেই বোঝাচ্ছে। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা যেটা জানি cos এর মান ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে এই যে ঋণাত্মক দিলাম। আর এটা যেহেতু তোমাদের জোড় সমকোণ তাহলে কি cosটা cosই থাকবে, cosটা cosই থাকলে এখানে cos এই যে a প্লাস b। তাহলে এখানে দেখো এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেল, কি সূত্র হয়ে গেল যে এখানে সূত্রটা হচ্ছে যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা কিন্তু 2 sin a sin b একটা সূত্র আছে যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা সূত্র হচ্ছে 2 sin a sin b। আশা করি তোমরা এই সূত্রগুলো জানো যে 2 sin a আর হচ্ছে এখানে sin b সরাসরি সূত্রটাই। তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস 2 এই যে sin a তোমাদের হচ্ছে sin b আর হচ্ছে এখানে cos c। তাহলে এটাই কিন্তু আমাদের এই যে ডান পক্ষ চলে আসলো, দেখো কত সহজ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 16 এবং 17 অঙ্কগুলো কিন্তু একই, কৌশলগুলো সিস্টেম সবকিছু একই, আমাদের শুধু সূত্রগুলো এই নিয়মগুলো মনে রাখলে কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজেই আমরা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার 18 নম্বরে এই অঙ্কটা দেখো, এখানেও কিন্তু দেখো যে এখানে যে তিনটা পদ আছে এখানেও কিন্তু a প্লাস b প্লাস c যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এখানে যেটা আছে যে sin স্কয়ার a বাই 2 প্লাস sin স্কয়ার b বাই 2 প্লাস sin স্কয়ার c বাই 2 আছে। যেহেতু এখানেও sin স্কয়ার আছে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে sin স্কয়ার থাকলে সামনে হাফ নিয়ে 2 গুণ করতে হবে। তাহলে আমরা কি করব এখানে দুইটার সাথে আমরা 2 গুণ করে দেব। তাহলে যেহেতু sin স্কয়ার আছে এখানে টেনশনের কিছু নাই, sin স্কয়ার থাকলে সামনে হাফ নিয়ে কি করব 2 গুণ করে দেব। এখন কয়টা পদের সাথে করব এখানে দুইটা পদের সাথে করব। তাহলে 2 sin স্কয়ার এখানে হচ্ছে a বাই 2 প্লাস এখানে 2 sin স্কয়ার কি হচ্ছে এই যে b বাই 2। এখানে তিনটা পদের মধ্যে দুইটা পদের সাথে কি করলাম আমরা সামনে হাফ নিয়ে 2 গুণ করে দিলাম। এখন এই যে 2 sin স্কয়ারে এটা সূত্র কি হচ্ছে যেমন জানি 2 sin স্কয়ারে 1 মাইনাস cos 2a, তাহলে 2 sin স্কয়ার থাকলে আমরা জানি 1 মাইনাস cos 2a, তাহলে এটা আমরা লিখব যে 1 মাইনাস cos 2a আমরা লিখতে পারি। তাহলে এখানে কি হবে যে এখানে হাফ এই যে হাফ যে 1 মাইনাস cos এখানে 2a, a বাই 2 এর সাথে যদি 2 গুণ হয় তাহলে কিন্তু এখানে a হয়ে যায়। তাহলে এখানে কি দেখো যে 2 sin স্কয়ারে 1 মাইনাস cos 2a, এখানে 1 মাইনাস cos 2a 2 ইনটু a বাই 2, 2 ইনটু a বাই 2 মানে এখানে 2 কাটা যায় a হয়ে যায় আর কি। তারপর এখানে তোমরা দেখো যে 2 sin স্কয়ার b, তাহলে 1 মাইনাস cos 2b, এখানে b বাই 2 এর সাথে 2 গুণ হলে এখানে b হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে sin স্কয়ার এখন c বাই 2 আছে, এখন এই 1 আর 1 যোগ করে 2 হয়, তাহলে 1 আর 1 যোগ করে কিন্তু 2 হয়, তাই হাফের সাথে এখানে 2 দিলাম, তারপর মাইনাস এই যে হাফ দিলাম, যে এখানে হচ্ছে এই যে cos a মাইনাস মাইনাসে প্লাস এইটা হচ্ছে এই যে cos b। তারপর এখানে কি হচ্ছে যে sin স্কয়ার এই যে c বাই 2, তাহলে sin স্কয়ার c বাই 2। এখন এই 2 এই 2 কাটা গেল, কাটা গেলে এখানে কি থাকতেছে 1 মাইনাস এখানে হাফ থাকলো এই যে হাফ, তা হাফ থাকলো cos c প্লাস cos d, এটা সূত্র কি জানেন যে 2 cos c প্লাস d বাই 2, তাহলে a প্লাস b বাই 2। তারপর এখানে এই যে cos c মাইনাস d বাই 2 যে a মাইনাস b বাই 2, তারপর এখানে sin স্কয়ার এই যে c বাই 2। তাহলে এখানে কি হচ্ছে যে হাফের সাথে 2 গুণ হলে এখানে 1 হয়ে গেল, তা হাফ এটা তো আছেই cos c প্লাস cos d যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 হলো। এখন এই 2 আর এই 2 কাটা গেল,
তাহলে এই টু কাটা গেলে কি থাকতেছে দেখো, এখানে 1 এ থাকতেছে। তারপর এখানে আমরা যেটা জানি যে এই সূত্র প্রয়োগ করার পর একটা যোগ আকারে আসবে, একটা বিয়োগ আকারে আসবে। তা যেটাতে যোগ আকারে আসবে এটা কিন্তু দেওয়া আছে থেকে বসাইতে হয়। যেমন এখানে দেখো যে এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তাহলে a প্লাস বির পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি পাই মাইনাস সি। যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তাহলে a প্লাস বি, এখানে সিটা যদি ডান পাশে যায় পাই মাইনাস সি, তাহলে এখানে হরেতে 2 থাকলো। তারপর এখানে হচ্ছে cos এই যে a মাইনাস বি বাই 2 প্লাস হচ্ছে কি সাইন স্কয়ার এখানে সি বাই 2। এখন এটা দেখো, এটাকে একটু চতুর্ভাগের মতো আমরা সাজায় নিলে কি হবে যে পাই বাই 2 মাইনাস সি বাই 2। তারপর এখানে কি হচ্ছে যে cos এই যে a মাইনাস বি বাই 2 প্লাস এখানে কি হচ্ছে যে সাইন স্কয়ার এখানে সি বাই 2। এখন দেখো পাই বাই 2 মানে কি এখানে 90 ডিগ্রি, তাহলে পাই বাই 2 মানে এখানে 90 ডিগ্রি। এই যে পাই বাই 2 এটা তো 0, এখানে তো পাই হয়, পাই বাই 2 থেকে বিয়োগ, তার মানে কিন্তু এখানে প্রথম চতুর্ভাগ। তাহলে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তার সাথে বিয়োগ, তার মানে প্রথম চতুর্ভাগ। 90 ডিগ্রি থেকে যদি বিয়োগ হয় আমরা জানি প্রথম চতুর্ভাগে, তাহলে এই কোণের অবস্থান কিন্তু প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে আমরা জানি সবই ধনাত্মক, তাহলে cosটা এখানে এক্ষেত্রে কি ধনাত্মক, তাহলে cosটা এক্ষেত্রে ধনাত্মক। আর যেহেতু বিজোড় সমকোণ, তাহলে এই cosটা কিন্তু হয়ে যাবে সাইন। তাহলে যেহেতু বিজোড় সমকোণ, cosটা কি হয়ে যাবে, cosটা হয়ে যাবে সাইন। তারপর এখানে দেখো যে cos a মাইনাস বি বাই 2 প্লাস এখানে কি সাইন স্কয়ার এই যে সি বাই 2। এখন দেখো এই পদের সাথে এটা কিন্তু মিলে গেছে, যে সাইন স্কয়ার সি বাই 2 এখানে সাইন সি বাই 2, যেহেতু মিলে গেছে আর তো কোনো সমস্যা নাই, আমরা সরাসরি কমন নিয়ে নিব। আর যদি না মিলতো তাহলে আমাদের কিন্তু মিলাইতে হইতো। তাহলে সাইন সি বাই 2 আমরা যদি কমন নিই, তাহলে দেখো এখানে কি থাকতেছে cos, এই যে cos এইখানে তোমাদের হচ্ছে a মাইনাস এই যে b বাই 2, যেহেতু সামনে মাইনাস আছে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন এই যে সাইন c বাই 2, যেহেতু সাইন স্কয়ার আছে একটা সাইন তো আমরা কমন নিলাম আর একটা সাইন এখানে থাকলো। এখন আমাদের যেটা কাজ হচ্ছে এখানে কমন নেওয়ার পর একটাতে মাইনাস থাকবে একটাতে এমনি থাকবে, যেটা এমনি থাকবে এখানে আবার দেওয়া আছে থেকে বসাইতে হবে। যেমন a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তাহলে সি ইকুয়াল কি হবে পাই মাইনাস a প্লাস বি, তাহলে এই সি এর পরিবর্তে দিব আমরা পাই মাইনাস a প্লাস বি। তাহলে 1 মাইনাস এখানে হচ্ছে যে সাইন সি বাই 2, তাহলে সি বাই 2 এখানে কি থাকলো এই যে cos এই যে a মাইনাস এই যে b বাই 2, তারপর এখানে মাইনাস এই যে মাইনাস এইখানে সাইন, এখানে পাই মাইনাস, তাহলে কি হচ্ছে পাই মাইনাস হচ্ছে যে a প্লাস বি, এই যে পাই মাইনাস a প্লাস বি, আর এখানে হরে তো 2 আছে এটা দিলাম। এখন এখানে একটু চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করার মতো একটু সাজায়নি, তাহলে কি করব, এই যে এটা কিন্তু আমরা এরকম করেও লিখতে পারি, যেমন এখানে cos a মাইনাস b, এটাকে কিন্তু a বাই 2 মাইনাস আমরা b বাই 2 এইভাবে লিখতে পারি। তারপরে এখানে আছে সাইন, এই যে সাইন এইটা পাই কে 2 দ্বারা ভাগ দিলে এখানে পাই বাই 2 মাইনাস এখানে a প্লাস b বাই 2, এটাকে এইভাবেও লেখা যায় a বাই 2 প্লাস হচ্ছে b বাই 2, এইভাবে আমরা লিখতে পারি। তারপর এখানে দেখো যে এটা আমরা কি করলাম, এই যে এটা যা আছে আমরা তাই লিখি যে cos এই যে a বাই 2 মাইনাস এই যে b বাই 2, তারপর মাইনাস এইখানে সাইন, সাইনটা তো cos হয়ে যাবে। তো এইখানে আমরা কি করলাম, এখানে যেহেতু এখানে সাইন c বাই 2 আছে, এখন a প্লাস b প্লাস c ইকুয়াল পাই আছে, c ইকুয়াল কি লিখতে পারি পাই মাইনাস a প্লাস b, আমরা লিখতে পারি পাই মাইনাস a প্লাস b। তাই পাই কে আবার 2 দ্বারা ভাগ দিলাম পাই বাই 2 মাইনাস এইখানে a বাই 2 প্লাস b বাই 2 হলো। এখন 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, তোমরা এটা জানো। আর প্রথম চতুর্ভাগে কিন্তু সাইনের মান হচ্ছে ধনাত্মক, সবকিছুই ধনাত্মক। প্রথম চতুর্ভাগে তো 6টা ত্রিকোণমিতিক অনুপাতে ধনাত্মক, তাহলে এখানে ধনাত্মক, তাহলে মাইনাস আছে মাইনাসেই থাকবে। আর এখানে যেহেতু 90 ডিগ্রি থেকে বিয়োগ প্রথম চতুর্ভাগ, 90 ডিগ্রি মানে বিজোড় সমকোণ। আর বিজোড় সমকোণ থাকলে আমরা কি জানি ত্রিকোণমিতিক এখানে অনুপাতে কিন্তু পরিবর্তন হবে, তাহলে সাইনটা কি হয়ে যাবে এখানে cos হয়ে যাবে, তাহলে সাইনটা এখানে cos হয়ে গেল। তারপর এখানে কি হচ্ছে ওই যে a বাই 2 প্লাস হচ্ছে এই যে b বাই 2, তাহলে a বাই 2 প্লাস b বাই 2। এখন এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেল, তোমরা একটু মনে করার চেষ্টা করো কি সূত্র হবে।
তাহলে এখানে একটা সূত্র হচ্ছে যে cos a মাইনাস বি, a বাই 2 কে a ভাবো, b বাই 2 কে যদি আমরা b কল্পনা করি, তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এটা কি সূত্র আমরা জানি, 2 sin a sin b। তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা আমরা সূত্র জানি 2 sin a, a বলতে a বাই 2, আর sin b sin b বলতে এখানে b বাই 2। তাহলে এটা কি হচ্ছে 1 মাইনাস এই যে 2টা সামনে আসতেছে, তারপর হচ্ছে sin এই যে a বাই 2, তারপর হচ্ছে sin এই যে b বাই 2, তারপর হচ্ছে sin এই যে c বাই 2। তাহলে এটা দেখো কত সহজে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করে ফেললাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাও তোমরা খুব সহজে বুঝতে পারছো, কারণ এই অঙ্কগুলোর নিয়ম কিন্তু একই রকম, খুব সহজ মজার অঙ্ক এগুলো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এবার এখানে 19 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে এই 19 নাম্বার অঙ্কটা দেখো যে এখানেও কিন্তু তোমার sin স্কয়ার a বাই cos স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার b বাই 2, এখানে cos স্কয়ার c বাই 2। এখানে 18 নাম্বার এবং 19 নাম্বার অঙ্কে কিন্তু কোনো তেমন পার্থক্য নাই, শুধু এখানে 18 নাম্বার sin স্কয়ার ছিল, sin স্কয়ার ক্ষেত্রে 1 মাইনাস cos 2a, আর এখানে cos স্কয়ার আছে, তাহলে সামনে হাফ নিয়ে 2 গুণ করলে 2 cos স্কয়ার 1 প্লাস cos 2a। আশা করি তোমরা এই অঙ্কটাও কিন্তু খুব সহজে করতে পারবে, কারণ এই অঙ্কটা এবং 18 নাম্বার যে অঙ্কটা আছে এই দুইটা অঙ্ক একই রকম। তোমরা আশা করি এই নিয়মগুলো প্রয়োগ করে এখানে 19 নাম্বার অঙ্কটা করতে পারবে। আমরা এখন এখানে 20 নাম্বার এই অঙ্কটা দেখি, যে 20 নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো তোমরা, যে এখানে p ইকুয়াল sin 2 আলফা, q ইকুয়াল sin 2 বিটা, t ইকুয়াল হচ্ছে sin 2 গামা দেওয়া আছে, এবং আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল পাই দেওয়া আছে। এক কথা তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি দেওয়া আছে। তার এখানে p q t এখানে তিনটা মান দেওয়া আছে, আর বাম পক্ষ কি আছে যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস এখানে t স্কয়ার আছে। এখন আমরা শুধু কি p স্কয়ার q স্কয়ার t স্কয়ার এই যে তিনটা মান দেওয়া আছে এখানে বাম পক্ষে বসায় দেব। তা বসায় দিলে আগের মতোই কিন্তু চেহারা চলে আসবে। যেমন p স্কয়ারের পরিবর্তে আমরা কি দিব, যে sin স্কয়ার এই যে sin স্কয়ার 2 আলফা, q স্কয়ারের পরিবর্তে কি দিব, যে sin স্কয়ার এই যে 2 বিটা, তারপর এখানে কি sin স্কয়ার আমরা দিব 2 গামা। তাহলে এখানে কি আসলো, তিনটা পদে এখানে sin স্কয়ার হয়ে গেল। আমরা কি জানি sin স্কয়ার cos স্কয়ার থাকলে সামনে হাফ নিয়ে 2 গুণ করতে হয়। তাহলে কি করব, এখানে সামনে হাফ নিব, হাফ নিয়ে আমরা কি করব 2 গুণ করে দিব যে কোনো দুইটা পদের সাথে। তাহলে প্রথম দুইটা পদের সাথে করে দিই, তাহলে 2 sin স্কয়ার আলফা, তারপর এখানে 2 sin স্কয়ার এই যে 2 বিটা এখানে হলো, তারপর এখানে কি হচ্ছে যে sin স্কয়ার এই যে 2 গামা। তাহলে এখন 2 sin স্কয়ার এই যে 2 sin স্কয়ার আলফা, এটা আমরা কি জানি 1 মাইনাস cos 2 আলফা। তাহলে এইটা হচ্ছে যে 1 মাইনাস এই যে cos 2 আলফা। এখন 2 আলফার সাথে যদি 2 গুণ হয় তাহলে কিন্তু 4 হয়ে যাবে। তাই দেখো এখানে সূত্র যে 2 sin স্কয়ারে 1 মাইনাস cos 2a, তাহলে a থাকলে এখানে 2a হচ্ছে, আর এখানে 2 আলফা থাকলে আবার 2 গুণ হয়ে এখানে 4 আলফা হয়ে যাবে। এইটাও তেমন যে 1 মাইনাস এই যে cos 2 গুণ হলে এখানে 4 বিটা হয়ে গেল এই যে, তারপর এখানে কি হচ্ছে যে sin স্কয়ার 2 গামা। এখন এটা কি হচ্ছে যে এই 1 আর 1 যোগ করে 2, এই 1 আর 1 যোগ করে 2 হাফের সাথে গুণ হয়ে কিন্তু 1 এ হয়ে যায়। তারপর এখানে হাফ হলো এই যে cos 4 আলফা, যে cos 4 আলফা, আর মাইনাস কমন নিলে তো এটা প্লাস হয়ে গেল এই যে cos তোমার হচ্ছে 4 বিটা, আর এখানে প্লাস কি থাকতেছে sin স্কয়ার 2 গামা। এখন এটা কিন্তু cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d কি সূত্র, যে cos c প্লাস cos d, যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে আমরা এখন ওই সূত্রটা প্রয়োগ করব। তাই কি সূত্র হচ্ছে, এখানে হাফ তো আছে যে cos c প্লাস cos d, 4 আলফাকে আমরা c ভাববো আর 4 বিটাকে আমরা b ভাববো। তাহলে এখানে কি হবে 2 cos c প্লাস d বাই 2 মানে 4 আলফা প্লাস এই যে 4 বিটা বাই হবে কি 2, তারপর আবার এখানে cos যে 4 আলফা মাইনাস 4 বিটা বাই হচ্ছে এখানে 2 প্লাস এখানে কি হচ্ছে sin স্কয়ার 2 গামা। এখন এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কি হয় দেখো, এই হাফের সাথে 2 কাটা গেলে তো এখানে 1 হয়ে যাচ্ছে। তারপর এখানে কি হচ্ছে 2 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কি হচ্ছে 2 আলফা প্লাস এই যে 2 বিটা, তারপর এখানে কি হচ্ছে cos, এটা যদি 2 দ্বারা ভাগ দিই এই যে 2 আলফা মাইনাস এই যে 2 বিটা,
তারপরে এখানে প্লাস হচ্ছে এই যে সাইন স্কয়ার 2 গামা। তো এখন আমরা যেটা জানি এই যে সূত্রটা প্রয়োগ করার পর একটা যোগ আকারে আসবে, একটা বিয়োগ আকারে আসবে। তা যেটাতে যোগ আকারে আসবে এটা কিন্তু দেওয়া আছে থেকে বসাইতে হবে। এখন এখানে দেখো যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কি পাই দেওয়া আছে। এটাও তো আমরা এরকম করে আবার লিখতে পারি যে 2 আলফা প্লাস এই যে 2 বিটা প্লাস এখানে 2 গামা ইকুয়াল কিন্তু 2 পাই লিখতে পারি, যেহেতু এখানে 2 আলফা 2 বিটা আসছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটার সাথে আমরা 2 গুণ করে দিলাম, তাহলে 2 আলফা প্লাস 2 বিটা এটা কি লেখা যায় যে 2 আলফা প্লাস 2 বিটা। 2 গামা যদি এখন ডান পাশে চলে যায় যে 2 পাই মাইনাস 2 গামা হবে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো 1 মাইনাস এই যে cos তোমাদের হচ্ছে 2 পাই মাইনাস এখানে 2 গামা, আর এখানে cos কি হচ্ছে যে 2 আলফা 2 বিটা প্লাস হচ্ছে কি এখানে sin স্কয়ার 2 গামা হলো। এখন এখানে দেখো 2 পাই থেকে বিয়োগ, তাহলে কোন চতুর্ভাগ, এখন আমরা এখানে চতুর্ভাগ যদি নিয়ম প্রয়োগ করি এটা 0 এটা হচ্ছে পাই, আর এখানে হচ্ছে কি 2 পাই এখানে হচ্ছে কি 3 পাই। তাহলে এখানে দেখো যে এখানে 2 পাই থেকে যেহেতু বিয়োগ, তাহলে 2 পাই থেকে বিয়োগ মানে এটা চতুর্থ চতুর্ভাগে বোঝাচ্ছে। তা চতুর্থ চতুর্ভাগে আমরা কি জানি এইখানে তোমাদের হচ্ছে cos আর cos এর বিপরীত sec শুধু ধনাত্মক, তাহলে cos আর cos এর বিপরীত sec ধনাত্মক, আর বাকি চারটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু ঋণাত্মক। তাহলে 2 পাই থেকে বিয়োগ, তাহলে চতুর্থ চতুর্ভাগ cos এর মান তো ধনাত্মক, তাহলে এই cosটা কি হবে ধনাত্মক হবে। তাহলে 1 মাইনাস এইখানে ধনাত্মকই থাকলো। 2 পাই মানে কিন্তু 4 সমকোণ, কারণ পাই মানেই হচ্ছে 2 সমকোণ, তার সাথে 2 গুণ আছে মানে 4 সমকোণ, মানে এক কথা এটা জোড় সমকোণ। আর জোড় সমকোণ হলে cosটা কিন্তু cosই থাকে। তাহলে cos 2 গামা আর এইটাতে কি হচ্ছে cos তোমাদের হচ্ছে 2 আলফা মাইনাস এই যে 2 বিটা। এখন দেখো এখানে কিন্তু cos 2 গামা আসলো, এখানে কিন্তু sin স্কয়ার 2 গামা আছে, এটাকে কিন্তু এটার সাথে মিলাইতে হবে কারণ এই ক্ষেত্রে আমাদের কমন নিতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার গামা, যে cos স্কয়ার 2 গামা আমরা এটা লিখতে পারি। তাহলে sin স্কয়ারটাকে 1 মাইনাস cos স্কয়ার দিলাম যে 1 মাইনাস cos স্কয়ার 2 গামা। এখন দেখো এখানে 1 আর এইখানে 1, এই 1 আর 1 যোগ করে কি হয় 2 হয়। তাহলে 1 আর 1 যোগ করে হয়ে গেল এই যে 2। তারপরে এখানে দেখো যে cos 2 গামা এখানে cos স্কয়ার 2 গামা আছে, তাহলে cos 2 গামা আমরা কমন নিব, তো মাইনাস এই যে cos 2 গামা যদি আমরা কমন নিই তাহলে এখানে cos কি হচ্ছে এখানে 2 আলফা মাইনাস 2 বিটা, এই যে 2 আলফা মাইনাস 2 বিটা। তারপর এখানে দেখো যেহেতু এখানে মাইনাস আছে এখানেও মাইনাস, মাইনাসটা কমন নিলে কি এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে এটা প্লাস চিহ্ন হয়ে গেল। তারপর এখানে কি হবে cos 2 গামা, তাহলে এখানে প্লাস চিহ্ন হয়ে গেল। এখন আমরা যেটা জানি যে এখানে কমন নেওয়ার পর একটাতে বিয়োগ আকারে আসে একটাতে শুধু একটা আসে, তো এইখানে আবার দেওয়া আছে থেকে বসাবো যে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল 2 পাই। তাহলে আমরা 2 গামা ইকুয়াল কি লিখতে পারি 2 পাই মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা। তাহলে এইখানে আমরা এটা আবার লিখবো যে মাইনাস এখানে 2 গামা, তারপর এইখানে কি হচ্ছে যে cos এই যে 2 আলফা মাইনাস এই যে 2 বিটা, তারপর প্লাস এই জায়গায় আমরা কি লিখবো যে 2 পাই মাইনাস এই যে 2 আলফা প্লাস 2 বিটা, আমরা এটা লিখবো যে 2 পাই মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা। তাহলে এখানে কি হচ্ছে এখন তোমরা দেখো যে এখানেও কিন্তু একটা সূত্র চলে আসবে। তাহলে এখানে সূত্রটা কি হচ্ছে এই যে cos আমরা এটা আগে লিখে নিই যে 2 আলফা মাইনাস এই যে 2 বিটা। এখন এইখানে কি হচ্ছে 2 পাই থেকে বিয়োগ, এই যে 2 পাই থেকে বিয়োগ মানে চতুর্থ চতুর্ভাগ, এখানে চতুর্থ চতুর্ভাগে কিন্তু cos এর মান হচ্ছে ধনাত্মক, তাহলে এখানে কি হবে প্লাস আছে এটা প্লাসই থাকবে, এবং এটা 2 পাই মানে কি জোড় সমকোণ, তাহলে cosটা cosই থাকবে, তাহলে এখানে cosটা আবার cosই থাকবে। তাহলে এখানে কি লিখবো 2 আলফা প্লাস এই যে 2 বিটা, তাহলে 2 আলফা প্লাস 2 বিটা। এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেল যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তোমরা এটা সূত্র জানো যে 2 cos a cos b। তাহলে এখানে কি হচ্ছে এই যে cos 2 গামা এটা থাকলো, তাহলে এটা কি হচ্ছে যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এটা হবে 2 cos a cos b। তাহলে 2 এই যে cos a বলতে এখানে 2 আলফা আর cos 2b বলতে এখানে হচ্ছে এই যে 2 বিটা। এখন আমরা শুধু এটা কি করব এখানে 2 এখানে মাইনাস এখানে আবার 2 যে cos 2 আলফা
এই যে cos 2 বিটা, তারপর হচ্ছে cos 2 গামা, এটা থেকেই কিন্তু আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো যে শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রুপের যে আমরা অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা প্রায় একই রকম। তাহলে এই অঙ্কগুলো করার যে কৌশল বা সিস্টেম সবগুলো কিন্তু একই রকম। তা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারছো। তারপরে তোমাদের আমার এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।